মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, এটা নাই। কিন্তু এখানে এসে চিল্লাইছে। এর একটা সহজ রাস্তা, যদি আমার যুক্তিটা মানেন, এই পর্দাটা খুলে দেন। ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি, যে চিল্লাইছে। যখন এই লোকটি দেখবে তোরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে, এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে? সব শেষ হয়ে যাবে আজকে রাতে। এমনি তো বাগান আঁধার, তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ। এদের বাপ ভাইরা কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে? এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেয়াদবের মতো। ছি। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, সমস্ত মুসলমান ভাই। মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে। সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে, তার উপরে অবাধ অত্যাচার চলছে। এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু এটা শুধু এখানে নয়, এটা চলছে কেন? তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে। 14 তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে, আমিও শরিক আপনাদের ভিতরে। আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না। এই 14 তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই জালসাটা যখন শেষ হবে, একবার শেষ হবে, আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ, ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মা অসুস্থ, আব্বা অসুস্থ। আব্বা অসুস্থ, মাথার ব্যথা, পেটের ব্যথা, ঘন ঘন বমি। আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন, না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন? কোথায় নিয়ে যাব, কোথায় ডাক্তার দেখাবো, কি করব? এটা একটা চিন্তায় আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে। এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তো এই সময় আমরা শুয়ে আছি। আমি অনেক বয়ান দিয়েছি আপনাদের এলাকায়, বয়ান দিয়েছি হজের ব্যাপারে, বয়ান দিয়েছি নামাজের ব্যাপারে, বয়ান দিয়েছি তাবলীগের ব্যাপারে, বয়ান দিয়েছি সবরের ব্যাপারে, বয়ান দিয়েছি মুমিন কাকে বলে, বয়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, পুলসিরাতের আলাদা, জান্নাত জাহান্নামের আলাদা। বয়ানের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে, যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি। কিন্তু আজ এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন, এখন বয়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া, মানুষকে চেতনা। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওদিকে 4টা ছেলে বদমাইশি করছিল, ওদেরকে একটু শাসানো হচ্ছে, ওদিক দিয়ে ধ্যান দিয়েন না। তাহলে তো আমাকে চুপ থাকতে হবে। এখন ওই ধারটা ক্লিয়ার হবে, তারপর আমি বাইন করব। আমি পাগল নই, আমি সুস্থ মানুষ, আমি কথা বলছি আপনাদের সাথে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ। পুরাটা খুলে দেন, খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে। ও যখন পর্দার আড়ালে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি। জি, আমার দিকে ধ্যান দেন। সকলে একবার মুখ খুলেন, আল্লাহর রাস্তে আমার দিকে তাকান। তাহলে এখন কি করা যাবে? তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি। একটা ইঞ্জিনিয়ার, মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক, একটা আইএসআই অফিসার ডাকা হোক, একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক, একটা ডাক্তার ডাকা হোক, এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে। আমরা কিন্তু আলেম নই, মৌলবীর মতো আমাদের আলেম বলবেন না। মঞ্চে বসে কথা বলার নাম আলেম নই। এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে। কিছু
মাদ্রাসার মুখ দেখেনি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা। আমরা ফতোয়া দিই না, কিন্তু ডাকা হোক, একটা চিন্তা চেতনা করা হোক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হও, আবার বলছে শুধু তালোয়ার নয়, ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো, প্রয়োজন হলে আরো রাখো। ওইদিকে যেন আমাদের মাথাটা ঢুকে না যায়। তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী। তালোয়ার আমাদের অস্ত্র নয়, তালোয়ার আমাদের অস্ত্র নয়। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে। কলমের যোগ্যতা তৈরি করেন, তালোয়ার উড়ে যাবে। তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয়, শক্তি দিয়ে সেই কাজটা হয় না। ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয়। মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার, কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনাগুলো ভুল হয়, আপনারা এক্ষুনি আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি। কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক। আমি পরিষ্কার মঞ্চে বলছি, আল্লাহর মালে হাত দিয়েছে, রেজাল্ট খুব খারাপ হবে। আবরাহা বাদশার মতো ওদের রেজাল্ট হবে। আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত, বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম, তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো, ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো। কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে। আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে? আবরাহা বাদশার ঘটনা। আল্লাহকে মারার জন্য গুলি লাগে না, আল্লাহকে মারার জন্য AK-60 লাগে না, রাইফেল লাগে না, রিভলভার লাগে না। আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র। আবাবিল পাখি, পাথর বলা হবে না, একটা লাইনটা একবার গেল, এই ধারে আনন্দের একটা ছাপ পাওয়া গেল, আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে। আহা, বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে? প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে। যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনাসামনি বলবেন। তো আমি দুটো ধাপ তৈরি করছি আপনাদের সামনে। একটা ধাপ তাজকিয়ায়ে নাফস, নিজের দিকে আঙুল দি, কারোর দিকে নয়। আর একটা ধাপ হলো শক্তি। মুসলমানের আসল শক্তি কি? এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো। প্রথম নিজের দিকে হাত দি। আপনার একটা ডাম্পারে 63 টন পাথর আছে, যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে। 63 টন পাথর আছে, কম ওজন নয়। সেরকম ইঞ্জিন আছে, নিউ ডাম্পার। শুধু 4টা চাকা বলছি, 16 চাকা হয়, 18 চাকা হয়। এক একটা চাকাতে 2 টাকা করে একটা ভোলপিন গুলো নেই, 2 টাকার ভোলপিন নেই। পাথর এক চাকা গড়াবে না, এক চাকা গড়াবে না, ডাক বাংলাতেই থেকে যাবে। মাত্র 2 টাকার ভোলপিনে গাড়িটা বসে গেল, এতগুলো পাথর গেল না। তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে, এটা আগে ভাবতে হবে। চরিত্র কেমন? টিউয়ের ভিতরে হাওয়া যেমন। বিশ্বনবী মুসলমানদের হাতে তলোয়ার দিতে আসেনি। বিশ্বনবী কোন সাহাবীকে তলোয়ার তুলে দেন, নিয়ে যায় শক্তি।
প্রতিহত করেছেন। আল্লাহর নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি, প্রতিহত করেছেন। কেউ মারতে এলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয়, তুমিও উগ্র হয়ে দাঁড়িয়ে যাও, তাকে পারলে মারো, না হলে তুমি মরো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, ছাড়িও না। কিন্তু বিশ্বনবী কোনোদিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো, ওই এলাকাটাকে উড়িয়ে দেবো। রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে। এমান, রোম, পারস্য সব একসাথে যখন ছিল, সেই যুগে ও আমেরিকার দাদা ছিল। ওর একটা কাজ ছিল, একটা নেশা ছিল। যেমন কিছু বিড়িখোর আছে, একটা বিড়ি ফেলে আরেকটা ধরাবে, আরেকটা ফেলে আরেকটা ধরাবে, ওটা শেষ করে আরেকটা ধরাবে। ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশাহ হেরাক্লিসে, যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা, ওর সব কিছুকে শেষ করে দিয়ে আবার খবর পেলো মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা, এদিক থেকে শক্তি আছে, চল ওকে মার, ওকে দাবা, সবাই যেন আমাকে হুজুর হুজুর করে। এইটাই ছিল ওর চিন্তা চেতনা, এইটাই ছিল ওর অভ্যাস। হঠাৎ ওকে খবর দিচ্ছে, হুজুর অনেকগুলো দেশ জয় করলেন, খুব ক্ষমতা দেখালেন, কিন্তু খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি এসেছে, সেই শক্তির নাম হলো তৌহিদবাদ এবং তার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল কোনো দোষ করেননি, সাহাবীরা কোনো দোষ করেনি, তাদের বংশকে গালি দেয়নি, তাদের উট ঘোড়া চুরি করেনি, তাদের সঙ্গে বেঈমানি করেনি, প্রতারণা করেনি। ওর মিজাজ চড়ে গেল, চলো ওইটাকেও জয় কর। এতদিন যা করেছিলি, এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি। বিশ্বনবীর কাছে খবর এলো, রোম সম্রাট মদিনাকে জয় করবে, কুক্ষিগত করবে, নিজের হাতে নিয়ে চালাবে। আল্লাহ নবী বললেন, বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, তোমরা জাগো, উঠো, তোমরা জাগো। 30,000 সাহাবী নিয়ে কম বেশি 2100 কিলোমিটার রাস্তা, পাহাড়ি এবং মরুভূমির বুকে, না আছে গাছপালা ছায়া, মরু প্রান্তর চিরে ফেরে 2100 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। বেঈমান 1.5 লক্ষ বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই 30,000 সাহাবীকে উড়িয়ে দেওয়ার জন্য। পারেনি। 30,000 সাহাবী 1.5 লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে, ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র 4 থেকে 5 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন। আর সেই সাথে কোরআন নাজিল হলো সূরা রোম, গুলিবাতির রোম। 4টিখানি ছিল না, আমরা সেই জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল? প্রথম নিজেদেরকে রিপেয়ার করি। একটা টিউবে 20টা লিক আছে, লিক গুলোকে আগে মারি, তারপরে আমরা আগাবো। কিরকম লিক মারি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها